জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 8 পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, তেমনই গ্রুপ 2তে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এই যে চারটে দল রয়েছে গ্রুপ 2তে, তারা কোনো না কোনো ম্যাচ হেরেছে। যেমনটা দেখছিলাম যে গ্রুপ 1-এ প্রত্যেকটা দলই অপরাজিত, অর্থাৎ কোনো ম্যাচই হারেনি তারা। কিন্তু গ্রুপ 2তে যারা রয়েছে মিনিমাম একটা ম্যাচ তো অবশ্যই হেরেছে। যেমনটা নিউজিল্যান্ড দেখুন, তারা কিনা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল, কিন্তু বাকি 3টে ম্যাচ তারা জিতে গিয়েছে। ইংল্যান্ড দল যেমনটা তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল, কিন্তু বাকি 3টে ম্যাচ জিতে গিয়েছে। শ্রীলঙ্কার দিকে নজর রাখুন, তারাও কিন্তু 3টে ম্যাচ জিতেছে। যতই তারা সহ আয়োজক হোক, তারা কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরেছে। এবং পাকিস্তান দলকে যেমনটা দেখুন যে তারা কিন্তু ভারতের এগেনস্টে হেরে গিয়েছে, কিন্তু বাকি 3টে ম্যাচ জিতে গিয়েছে। এবার যেভাবে গ্রুপ বিন্যাস করা হয়েছে, যেখানে গ্রুপ 1-এ সব কটা চ্যাম্পিয়ন দল এবং গ্রুপ 2তে তারা কিনা একটি করে ম্যাচ হেরেছে। এবার অনেকে প্রশ্ন করছেন যে এই যে 4টে দল গ্রুপ 2তে রয়েছে, তাদের মধ্যে কারা, মানে কোন দুটো দল সেমিফাইনালের রাস্তা পাকা করবে। এটা নিয়ে আজকে আলোচনা করতেই হবে, কারণ প্রত্যেকটা দলই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেলছে। যদিও নিউজিল্যান্ড দল কিন্তু চ্যাম্পিয়ন দল, ভারতের এগেনস্টে শেষ সিরিজ খেললো ভারতের মাটিতে, কিন্তু নিউজিল্যান্ড দলকে এগিয়ে রাখছি যে সেমিফাইনালে যাওয়ার জন্য। পাশাপাশি ইংল্যান্ড রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, পাকিস্তান রয়েছে। এবার এখানে দেখা যাক যে শ্রীলঙ্কা দল যেখানে সহ আয়োজক, তারাও কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য এগিয়ে রয়েছে। এবার অনেকে বলবে পাকিস্তানের কি অবস্থা। পাকিস্তানের দলের যে ব্যালেন্সড, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাদের যে পারফরমেন্স, সেটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ তারা সেমিফাইনালে যাওয়ার যোগ্যই না বলে মনে করি। তারা যদি যায় তাহলে অবাক হবো। এবং শ্রীলঙ্কা দল যেমনটা তারা আয়োজক হিসেবে সেমিফাইনালে যেতেই পারে। ইংল্যান্ড দলও কিন্তু দুর্দান্ত করছে একজনের জন্য, সেটা দেখতে পাচ্ছি। এই যে ব্রুকের দলের পারফরমেন্সে সব কিছু ঢেকে দিচ্ছেন স্যাম কারান, তিনি দুর্দান্ত ডেথ ওভারে বল করছেন, তার জন্য কার্যত জয়টা সহজ হয়ে যাচ্ছে ইংল্যান্ডে। কিন্তু তিনি যদি ক্লিক না করেন, তিনি যদি পারফরমেন্স না করতে পারেন, তাহলে ইংল্যান্ড দল কি সেমিফাইনালে যেতে পারবে? আমি বলবো অবশ্যই না, কারণ তাদের টিমেও কিন্তু পারফরমেন্সের সেরকম নজর পড়ছে না। এবার যে যাই বলুক না কেন, এই যে দলটা কিন্তু অপরাজিত দল নয়, কারণ একটি করে ম্যাচ হেরেছে প্রত্যেকটা দল। অর্থাৎ এই দল থেকে সেমিফাইনালে দুটো দল যে টিকিট পাবে, নিশ্চিত রূপে আমি বলতে পারি নিউজিল্যান্ড দল পরবর্তী রাউন্ডে যাচ্ছে। পাশাপাশি যদি দেখা যায় শ্রীলঙ্কা যেতে পারে পরের রাউন্ডে। আর একটা নাছোড়বান্দা যতই হোক না কেন, ইংল্যান্ড দল, তারা কিন্তু তৃতীয় দল হিসেবে থাকতে পারে এই গ্রুপ থেকে। অর্থাৎ ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও পুরোপুরিভাবে এগিয়ে রাখছে নিউজিল্যান্ড দলকে এবং সেকেন্ডে শ্রীলঙ্কাকে। আপনারা কি মনে করছেন এই গ্রুপ 2 থেকে বিশ্বকাপের সেমিফাইনালে কোন দুটি দল যাবে? আপনারা কমেন্ট করে জানান। আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখুন রুয়েল টিভির পর্দায়। খুব ভালো থাকবেন।